কয়েকটা সেদ্ধ ডিম দিয়ে এই রেসিপিটা যে এত টেস্টি হয় সেটা না বানালে বুঝবে না। ফ্রাইড রাইসের সঙ্গে এটা অনায়াসে সার্ভ করে দিতে পারো গেস্ট এলেও। এর জন্য কয়েকটা অফকোর্স লাগবে আমাদের সেদ্ধ ডিম। ডিমগুলোকে সবার প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে একটুখানি রাফলি চপ করে নেবো ছুরির সাহায্যে। দেখো এরকমভাবে একটু রাফলি আমি কাট করে নিচ্ছি, একদম ছোটো ছোটো টুকরো করে নেবো। তারপরে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে সমস্ত 3খানা ডিম নিয়েছিলাম, 3খানা ডিমই চপ করা হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে দিয়ে চপ ডিমগুলো দিলাম, তার উপর একটুখানি ফ্লেভারের জন্য গোলমরিচ দিলাম, সামান্য একটুখানি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি পনির বা চিকেনের যে চিলি পাউডারটা পাওয়া যায় সেই মার্কেটের চিলি পাউডারটাই দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার সস আর সামান্য একটু পরিমাণে নুন দিয়েছি। নুনের পরিমাণটা কম কারণ মশলাটার মধ্যে নুনটা আছে। এরপরে দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতন জল, দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আর ডিমগুলোকে ভালো করে মেখে নেবো। বেশি একদম স্ম্যাশ করব না, একটু গোটা গোটাই থাকে যাতে ডিমের এটা দেখো এরকমভাবে একটুখানি মাখা হয়ে গেছে। এখানে কুসুমটা থাকার জন্য একটু গায়ে কিন্তু ভালোভাবে লেগে লেগে আছে, ছেড়ে যাবে না কোনোটাই। এরপরে একটা প্যান গরম বা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে এরকম বড়ার আকারে এক একটা করে বল বানিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম রাউন্ড বল বানাচ্ছি না, জাস্ট একটা শেপ দিয়ে দিচ্ছি বলের মতন। দিয়ে ডিমের এই পকোড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে লালচে করে গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিংও আসবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি কোনো কারণে, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে। আমি রোজই কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করি, এরকম মজার মজার তোমরা সমস্ত লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে। চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা আছে, প্লে লিস্ট বানানো আছে, কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা না হয়। এবারে আমার ডিমের পকোড়াগুলো যখন ভাজা হয়ে গেছে তুলে সাইডে রেখে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবে এখানে, তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে। এরপরে রসুনটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলাম, লালচে যখন কালার চলে এসছে সেই সময় দিয়ে দিচ্ছি ডুমো ডুমো বা ডাইস করে কেটে রাখা এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু নরম করবো না, জাস্ট হাই ফ্লেমের মধ্যে আমি 1 থেকে 2 মিনিটের জন্য হালকা একটু সটে করে নেবো। সেই জন্য রসুনটা কিন্তু সবার প্রথমে দিয়ে বেশ মিনিট 2-এর জন্য লালচে করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায় ভালো মতন। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি চিলি সস, টমেটো কেচাপ। এইগুলো সসগুলো কিন্তু নিজেদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবে। আমি মোটামুটি 1 চামচ করে দিয়েছি, এখানে 1.5 চামচ দিয়ে দিলাম এখানে শেজওয়ান সস। খুব ভালো কিন্তু ফ্লেভার আসে শেজওয়ান সসটা দিলে। আর ঝালটা নিজেদের অনুযায়ী, চিলি সসটাও 1 চামচ, আর এখানে স্পাইসি যে টমেটো কেচাপটা হয় ম্যাগির আমি সেইটা দিয়েছি একটু ঝাল ঝাল করবো বলে। এরপরে এখানে একটু কর্নফ্লাওয়ার একটুখানি জলের মধ্যে গুলে বেশ খানিকটা আর একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ডিমের পকোড়াগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভিটা কিন্তু একটুখানি ফুটবে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু একটু থিকও হয়ে যাবে গ্রেভিটা। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট কর্নফ্লাওয়ারের গন্ধটা যাতে চলে যায়, কাঁচা ভাবটা চলে যায়, সেইটুকুই আমি 2 মিনিটের জন্য হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। আর ক্যাপসিকাম পেঁয়াজটা কিন্তু ক্রাঞ্চিনেস আছে এখনও। এটা গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে অনায়াসে যে কোনো দিন বানিয়ে নিতে পারো, খুবই চটজলদি হয়েও যায়, হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগে এটা। তাই এই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে জানিও কেমন। নতুন স্টাইলের এগ চিলি এই রেসিপিটা অবশ্যই ফলো করো আমার চ্যানেলটাকে। আমি আবারও নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।